মুক্তা সরকার মোবাইল টিপবো না, পরে বিপদে পড়বা। একটার যন্ত্রণায় ঘর ছাড়া, বাড়ি ছাড়া আর কি। যদি সৃষ্টির আগের থেকে বেলায়েতটা শুরু হয় তখন কিভাবে কিভাবে শুরু হয়, আর দুনিয়ার থেকে যদি শুরু হয় তাহলে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে এটা কিভাবে মাওলা আলীর মাধ্যমে শুরু হয়েছিল, এটা কি দয়াময় ভোকাল মাইকে বাড়ান। দয়া দয়াময় দরদি
ওই দিবসে লজ্জা দিও না তুমি, ওই দিবসে লজ্জা দিও না তুমি। বিচার দিবসে স্বামী হে স্বামী, ওই দিবসে লজ্জা দিও না তুমি, লজ্জিত আলেয়া ভিতরে বাহিরে। ও লজ্জিত আলেয়া ভিতরে বাহিরে, এ বিনতি মাওলা তোমারি দরবারে, এ বিনতি মাওলা তোমারি দরবারে। আমি বন্দি আল্লাহ বন্দি নবী, বন্দি ফাতেমা জননী, মাওলাই আলীর চরণ সেবী, দুই ইমামকে ভক্তি করি, চার তরিকার চার পীর বন্দি, দিলেতে করিয়া সঙ্গী, বড় পীরের পাক দরবারে, ভক্তি জানাই নত শিরে, সুজন সারে পাক দরবারে, ভক্তি জানাই নত শিরে, চট্টগ্রামে মাঝ ভান্ডারি, নাম লইয়া ধরিলাম পারি, হাজার হাজার ভক্তি করি, ঘোড়া পীরের পাক দরবারে, ভক্তি জানাই নত শিরে, বিশ্বের আউলিয়া যত, ভক্তি জানাই হইয়া নত, বিশ্বের আউলিয়া যত, ভক্তি জানাই হইয়া নত, মা বাপ উস্তাদ পীরে, ভক্তি জানাই প্রেম ভরে, উস্তাদ হইয়া ক্লিমা বেগম, ওই চরণে ভক্তি এখন, শিক্ষা গুরু আলেয়া বেগম, ওই চরণে ভক্তি এখন, মুর্শিদ কেবলা মাঝে ভান্ডারি, মইনুদ্দিন আল মাঝে ভান্ডারি, আমি ওই দরবারে ভক্তি করি, প্রতিপক্ষ গায়ক যিনি, তিনি অতি জ্ঞানের গুণী, তারে সালাম দিলে আমি, গান কমিটির আছেন যারা, আমার সালাম নিবেন তারা, আসরেতে যত জন আসসালামু আলাইকুম, সভা করে আছেন যারা, আমার সালাম নিবেন তারা, চাঁদপুর জেলায় মোর জন্ম হয়, মধ্যবিত্তে থানা যে হয়, চাঁদপুর জেলায় বর্তমানে ঢাকার জেলায় এক নাম্বার মিরপুর থানায়, সাহালি বাবার পাক দরবারে, খোঁজ করিলে পাইবেন মোরে, এটা হয় নকল ঠিকানা, দুই দিনের মুসাফির খানা, আসল বাড়ির নাম জানি না, কই যেন রাখছেন বানা, নামটি আমার মুক্তা সরকার, জানাইলাম আসরে। ও নামটি আমার মুক্তা সরকার, নামটি আমার মুক্তা সরকার, জানাইলাম আসরে, এ মিনতি মাওলা তোমারি দরবারে, এ মিনতি মাওলা তোমারি দরবারে, সরল পথে চালা, সারা পথে সরল পথে তোমারি দরবার। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মাওলা বলো মনে রে
পায় ও ভাবে কেউ কারো নাই দুঃখের দুঃখী ভাবে কেউ কারো নাই দুঃখের দুঃখী ভাবে কেউ কারো নাই দুঃখের দুঃখ আল্লাহ বলো মনে রে পাখিয়ে পায় মাওলা বলো মনে রে পায় ও ভাবে কেউ
আবার বইতেছে, এই তোর এটা বাদামের দোকান, আবার এনে বইছে, বাইরে কি যে বাজা, ভালো করে বাজা। রোদের মাইনা রোদের চাইনা, রোদের মাইনা রোদের চাইনা, রোদের মাইনা রোদের চাইনা, দিও সুজনতাম একবারে তুমি ডাকো নিরাখিলায়া মারে, দয়াল তোমার দরবারে আমার মুর্শিদ, তোমার দরবারে তুমি ডাকো নিরাখিলায়া মারে। ওরে আমি রোদের মাইনা রোদের চাইনা, রোদের মাইনা রোদের চাইনা, দিও দয়া একবারে কি ডাকো নিরাখি মায়া মারে, দয়াল তোমার দরবারে কি ডাকো নিরাখি মায়া মারে। রোজের মাইনা রোজে চাই না, এই 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 একটার যন্ত্রণায় ঘর ছাড়া, বাড়ি ছাড়া আর কি। যাই হোক, আমার মা বোনেরা আসছে, এটা আমাদের সৌভাগ্য, কারণ এত সুন্দর পরিবেশও বসার অন্য জায়গায় থাকে না, আর এত ভদ্রভাবেও সব জায়গায় মা বোনেরা গান শোনে না, আর অনেক জায়গায় গান শোনার সুযোগও পায় না। তো বাতের মধ্যে দিয়ে একটা মরা বাত থাকে, বুঝাইয়েন না কি পুরুষ কি নারী, বুঝাইয়েন না যে আমি মরা ভাত। এই রোজের মাইনা রোজে চাই না, দিও দয়াল একবারে চাকর নিরাখিবা তুমি আমারে। এই গানটা ৩৫ বছর আগেও গাইতাম, তখনকার গাওয়া আর এখনকার গাওয়া এক না। কেন তখন গাইতাম না বুঝা, আর এখনে গাই বুঝা। কেন? ছোট করে, এই আমি ছিলাম কোথায়? পিতার মস্তকে। পিতা আমাকে রাখলো না, ঢেলে দিল কোথায়? মায়ের কুলকুণ্ডলিনীতে। আমি পাইলাম একটা মানব জনম, 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করলো। ওই দুনিয়াটাই যেন আমার, ওই জগৎটাই আমার, আমি ছাড়া আর কেউ নাই। আসলাম দুনিয়ায়, মা ঠাই দিল কই কোলে। ভেবেছিলাম পিতায় রাখে নাই, মায়ের গর্ভে রাখছে। মায়ের গর্ভের থেকে ঢেলে দিল দুনিয়ায়, ছেড়ে দিল দুনিয়ায়। তারপর একটা ঠাই পাইলাম মায়ের কোলে। পাড়াপড়শি মানুষ আইসা মায়ের কুল থেকে থাপাইয়া থাপাইয়া আমারে নিয়া কোলে নিয়ে হাঁটে, গালের মধ্যে চুমু খায়। ঠিক কিনা? আস্তে আস্তে মায়ের কোল ছাড়া হতে শুরু করলাম। পাড়ার যে সমস্ত যুবতী মেয়েরা আমাকে কুলে নিয়ে ঘুরতো আর গালের মধ্যে চুমু খাইতো, যখন 18, 19, 20 বছর হয়েছে, তখন ওই মেয়ের আমার কাছে আসে না। কেন আসে না? আমার গায়ের মধ্যে একটা গন্ধ। সেই গন্ধটা কিসের? কামের গন্ধ। সেই কামের গন্ধের কারণে ওই মেয়েরা এখন আর আমার কাছে আসে না। মা বাবা বুঝলো এই গন্ধ ঢাকার জন্য একটা ব্যবস্থা করতে হবে। সুন্দর একজন রমণী
আমার জন্য এনে দিল। দুইজন একজন হইয়া থাকি, একটা বালিশ হইলেই চলে, একটা টুল হইলেই চলে। কয়দিন পর একটা বাচ্চা হইছে। এখানে বউ কয়, দুই হাত ফাঁকে শো। কেন? কয় মাঝখানে বাচ্চাটা শুইব। এই যে এক বিছনায় দুইজন থাকতাম, একজন হইয়া দুই হাত ফাঁক হয়ে গেলাম। আরো বৎসর দুই গেছে, আইছে আরেকজন, কয় আরো দুই হাত ফাঁক হইয়া শো। দুই হাত কয়া তৈছে 4 হাত। চকি হইলো হারে 3 আবার 4 হাত ফাঁকে হইতে কয়। আমার জায়গা আছে চকিতে? তখন কয় এক কাম করো। কয় কি? কয় বাচ্চা দুটা এখনো ছোট, তুমি বারান্দায় থাকো, আমি বাচ্চা দুটার লইয়া ঘরে থাকি, সময় সময় ডাক দি। মানে ফাঁক দিয়া পোলা বড় হইছে, মাইয়া বড় হইছে, বিয়া করাইছি, বউ আইছে, জামাই আইছে। এখনে কয় কি? কয় তুমি তো বারান্দায় থাকতে পারবা না, কারণ রইল এই পোলা আইছে, পোলার বউ, মাইয়া আইছে, মাইয়ার জামাই। এখনে ঘরেও জায়গা নাই, বারান্দায়ও জায়গা নাই। পোলার বউ কয়, আব্বা আপনার নাতির আবার কুকুর কুকুর কাশে, ঠান্ডা লাগছে, একটা বরকি পালি, বরকির দুধ খাওয়াইলে আবার নাতির ঠান্ডার রোগ ভালো হয়। মনে রাখবেন, বকরির দুধ খাওয়াইলে ঠান্ডা বাচ্চা পোলা বান্ডের তারে কাছেও চাপতে পারবো না। তো এখন ওই বরকি আবার বাইন্দা তুই পাক করে, চোরের খুব উপদ্রব্য। হ্যাঁ, ওই আপনারে পাক ঘরে বিস্তা করে দেই, বরকিটা পাহারা দেওয়াইল, আপনিও রইলেন। আসছিলাম কই? পিতার মস্তকে। আইলাম কই? মায়ের সেকমে। সেখান থেকে আইলাম মায়ের কুলে। মায়ের কুল থেকে পাইলাম রমণীর কুল। আমার সব কুল হারা। এখন আমি কান্দি কই বইয়া? ওই যে পাক ঘরের মধ্যে বিস্তা করে দিছে, বরকির সোনার যে গন্ধ। একদিন শোয়ার ভাগ্য হয়েছিল, বৃষ্টিতে ভিজে একজনের বাড়িতে গিয়ে উঠছিলাম। ওই বরকি 6টা এর মধ্যে বিস্তা করে দিছে, কি যে গন্ধ। এখানে মনে মনে চিন্তা করি, আমি যেখানে যাই সেখান থেকে আমারে তাড়াইয়া দেয়, আমার জায়গাটা হবে কই? তখন আমার মনে পড়লো, আসলে যেখানে গেলে, যেখানে আশ্রয় নিলে আমাকে কোনোদিন তাড়াইয়া দিবে না, সেখানে এখনো আশ্রয় নেওয়া আমার হয় নাই। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হলো মুর্শিদের চরণ। এই পীর মুর্শিদের চরণ তলায় কেউ যদি আশ্রয় নেয়, সেখান থেকে কোনোদিন আর পীর মুর্শিদ তাকে দূরে ঠেলে দেয় না। এজন্য বলা হয়েছে, রোজের মায়না রোজে চাই না, দিও দয়াল একবারে, চাকর নিরাখিবা আমারে। এনে পীর মুর্শিদের চরণ তলায় ঠাই নিয়ে বয়ে থাকলেই পীরের ভজন করে আমার লাভটা কি? এই যে বড় পীরের মহব্বতেও রস। এই বড় পীরের এক ভক্ত আছিল মগা, 18 বছর কাম কাজ করছে। একদিন কয় বড় পীরের কাছে গিয়া, বড় পীর আমারে আল্লাহর ওলি বানাই দেন। এই বেটা তোরে আবার কি দিব? কয় কেন? কত চোর বদমাইশ দাউদ ডাকাত সব আপনার কাছে আইয়া আল্লাহর ওলি হয়ে জায়গা, তাই আমারে ওলি বানান। কয় তোরে দেওয়ার কিছু নাই। মগায় কয় এই বাড়িতে আর থাকুন যাইব না। কেন? কয় 18 বছর বিনা বেতনে কাম করলাম, 18 বছর। একটু চাইলাম, দয়া চাইলাম, দিল না। গাট্টি বুসকা মাথায় লিয়া পীরের বাড়ি সেটা জায়গা। আর মনে মনে কয়, বাড়িটা যদি আগুন লেগা ফুটে যাইতে খুব খুশি হইতাম। পিছনে চাইয়া দেখে আগুন তো লাগিয়া গেছে। গাট্টি ফালাইয়া থুইয়া ওই আগুনের মধ্যে পানি ডালে,
আগুন আর নিবে না, আরো বাড়ে। বড় পীরের কাছে গিয়া কয়, বড় পীর আপনি নিপতে কইলে তো আগুন নিবা যায়, তো নিপতে কোন না কেন? কয় বাবা একজনের আগুন আরেকজনে নিবায় না। কয় তো আগুন লাগাইছে কে? কয় যে লাগাইছে হ্যাঁ। মগায় মনে মনে কয় আমি তো আগুন লাগতে কইছিলাম, দেখি আমার কথায় লাগলো নি, একটু টেস্ট করি। কয় আগুন নিভে যা। আগুন নিভে গেছে। মগায় মনে মনে চিন্তা করে আমি আগুন লাগতে গেলে লাগিয়া যায়, আর নিভতে কইলে নিভবা যায়। বড় পীরের খেদমত করতে করতে আমি নিজেই যে কখন বাক্য সিদ্ধা হয়ে গেছি, আল্লাহর ওলি হয়ে গেছি, আমি নিজে টের পাই নাই। একটা চিৎকার দিয়া বড় পীরের পায়ে পড়ে গেছে, ও বড় পীর আমার মাফ করেন, ক্ষমা করেন। আপনার খেদমত করতে করতে আমি নিজেই যে কখন আল্লাহর ওলি হয়ে গেছি আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করেন। তাই পীর অলি গাউস কুতুবের খেদমত করলে, সেবা করলে, ওই ব্যক্তিকে পীর অলি গাউস কুতুব কখন যে আল্লাহর ওলি বানাই দেয় এটা সে নিজেও জানে না। এজন্য ভক্তের আকুল আবেদন, কি আবেদন? ওরে রোদের মাইনা, রোদের চাই না, রোদের মায়া রোদের তাই না, রোদের মাইনা, রোদের চাই না, দিয়া বড় পীর একবারে চাকর নিরাখি
খোসা আমায় একবেলা করাইও না। একবেলা করাইও না, নইলে রাইখো না রে দয়াল তোমার দরবারে কি চাকর নিরাখি মায়া পারে। দয়াল তোমার দরবারে কি চাকর নিরাখি মায়া পারে। কি বলিব দয়াল রে জান আমার কেহ নাই, কেহ নাই। আমি কি বলিব দয়াল গান আমার কেহ নাই, কেহ নাই রে। আমি কি বলিব দয়াল রে জান আমার কেহ নাই, কেহ নাই রে। আমার এই মিনতি তোমার দরবার, এই মিনতি তোমার দরবারে, এই মিনতি তোমার দরবারে তুমি রাইখো গো সুনজরে চাকর নিরাখি মায়া পারে। দয়াল তোমার দরবারে কি চাকর নিরাখি মায়া পারে। আমার দয়াল তোমার দরবারে তুমি চাকর নিরাখি মায়া মারে। আমার সুজন সাই তোমার দরবারে তুমি চাকর নিরাখি মায়া মারে। আজকের পালা হলো নবুয়ত এবং বেলায়েত। তো আমাকে দিয়েছেন বেলায়েতের ভাগ। আমার প্রতিপক্ষ গায়িকা মুক্তা সরকার, তিনি বেলায়েত গাইতে নবুয়ত গাইতেছেন। একটি বা দুটি প্রশ্ন রাখলেন যে বেলায়েতের মধ্যে কি এমন আছে, মাত্র 4টি শব্দ, এই হলো তার একটি জিজ্ঞাসা। আর এই বেলায়েত বস্তুবাচক না গুণবাচক? তারপরে হলো এই বেলায়েত কি সৃষ্টির আগে না সৃষ্টির পরে? এই হলো তার জিজ্ঞাসা। এখন বেলায়েত বস্তুবাচক না গুণবাচক, আমি যদি বলি সহজ অঙ্ক, যদি কোনো বস্তু না থাকে তাহলে কিন্তু নাম হয় না। বেলায়েত বস্তুবাচক বলেই এটার নাম হয়েছে। যেমন মনে করেন চেয়ারম্যান, এটা একটা পদবাচক। চেয়ারম্যানের একটা পদ আছে, এই জন্য এটার একটা নাম হয়েছে চেয়ারম্যান। তো এগুলো বুঝতে হবে, তোমার মাথায় ধরে কিনা কইতারি না। যেমন মনে করো এই যে কারেন্ট, কারণ এটারে যদি কও বস্তুবাচক না গুণবাচক,
একটু ধৈর্য দেখো, এটা বস্তু না গুণ দুইটাই বুঝাই দিব না। হ্যাঁ, এটা বস্তু না গুণ দুইটাই দেখাই দিব না। তো এখন বেলায়েতের মধ্যে কি আছে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসলেন 40 বছর 8 মাস। তার বয়স হলো, তিনি নবুয়তি লাভ করলেন। সর্বপ্রথম নাজেল হলো সূরা অলক, হেরা গুহার মধ্যে। এই হেরা গুহা থেকে নবী কাঁপতে কাঁপতে মা খাদিজার ঘরে গেলেন। জিব্রাইল তার পিছে পিছে ওই খাদিজার ঘরে গিয়া উঠছে। নবী কয় উইজে উইজে, কয় কে, কয় উইজে। খাদিজা কয় আপনি দেখেন আমি দেখি না, আপনি কোন উইজে। খাদিজার এক চাচা ছিল, নাম ছিল তার ওয়ানকার বিন নফেল। তিনি ছিলেন 3 কিতাবের পণ্ডিত, তাওরীত, জাবুর, ইনজিল। তার কাছে গেলেন, গিয়ে বললেন আমার স্বামীর এই অবস্থা। কি অবস্থা? বলে খালি কয় উইজে উইজে। তো উইজে সে দেখে, তুমি দেখো না? কয় না, আমি দেখি না। কয় তো এইবার যাও, এইবার গিয়া তুমি কি দেখো এটা আমারে জানাইবা। বলে এইবার আমি গিয়া করুমটা কি? বলে রাসূল যখন বলবে, মুহাম্মদ যখন বলবে উইজে উইজে, তুমি পায়ের কাপড়টা একটু উপরের দিকে তুলবা। তখন কি ঘটনা ঘটে, তখন তাকে দেখা যায় কিনা তোমার স্বামীকে তুমি জিজ্ঞেস করবা। ঘরে গেছে, গিয়া দেখে এই নবী কাঁপতাছে। হ্যাঁ, জ্বর উঠে গেছে শরীরের মধ্যে। তখন বিবি খাদিজা একটা পশমি কম্বল দিয়া রাসূলকে ঢাইকা দিল। এই শানেও আল্লাহ পাক একটা সূরা নাজিল করছে। এই সূরায়ে কি মানে বাংলা অর্থ হলো কম্বলালা, কম্বলাবৃত্ত। তো এই ইউটিউবওয়ালারা কথা কয় আমি জানি। এই নবী ওই কম্বলের নিচে শোয়া, খাদিজা ঘরের মধ্যে গেছে। আল্লাহ রাসূলকে বলে স্বামী এখন কি ওই ব্যক্তি আছে? বলে হ, ওই যে খারে রয়েছে। খাদিজা পায়ের কাপড়টা একটু উপরের দিকে উঠাইলেন। এইবার জিজ্ঞেস করে ওই ব্যক্তি কি আছে? কয় না, হনে নাই। কাপড় ছাইরা দিছে। কয় রাসূল এখনে? কয় ওই যে খারে রয়েছে ঘরের দরজার সামনে। আবার পায়ের কাপড় উঠাইলেন। কয় হনে আছে? কয় না। দৌড়ে গেছে আবার চাচার কাছে। চাচা, এই আমার পায়ের কাপড় উঠাইলে থাকে না, আর পায়ের কাপড় ছাইড়া দিলে আবার খাড়ায়, কিন্তু আমার স্বামী তো ভয় পায়। ওয়ানকার বিন নফল বললেন আমি তাওরীত, জাবুর, ইনজিলের মধ্যে পড়ে দেখেছি, এই পৃথিবীতে যখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তখন তার কাছে জিবরাইল আসলে সে এরকম চিনতে পারবে না, আর এই ঘটনা ঘটবে। সে 3 বার বলে উঠল কুদ্দুসুন কুদ্দুসুন কুদ্দুসুন, অর্থাৎ শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ। এই ব্যক্তি সেই ব্যক্তি তাওরীত, জাবুর, ইনজিলে আল্লাহ পাক যার কথা বলছে। খাদিজা খুশি হয়ে গেল। খাদিজা ঘরের মধ্যে গিয়া আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হয়ে গেছেন। আমার চাচা কিতাব থেকে তার বর্ণনা করেছেন, বলে তোমার চাচায় যা কইছে সবই আমি দেখতেছি, একেবারে ঠিক সেই ঘটনা ঘটছে। এখন মুক্তা সরকার, তোমার কাছে আমার একটা প্রশ্ন ধাক্কাইতেছে, ফাঁকে ফাঁকে জিগাইলই তুইব। নবীর কাছে সূরা অলক নাজিল হইল হেরা গুহায়। জিব্রাইল 3টা চাপ দিল রাব্বি জিদনি ইলমা বলে। নবীর
কে যখন পড়তে বলল নবী তখন পড়তে পারে, সূরা অলক পাঠ করলো, শিখলো, কিন্তু নবীর ভয় কাটলো না। সে ভয়ে ভয়ে দৌড়াইতে দৌড়াইতে, যারা হজ করতে গেছেন তারা জানেন, ওই সর পর্বত আরে কি কয় ওইটারে, হেরা গুহার থেকে এই নবীর মক্কাটা অনেক দূর, গাড়ি দিয়া গেছি, আমি গাড়ি দিয়া গেছি, এখান থেকে দৌড়াইতে দৌড়াইতে আইছে, হ্যাঁ, খাদিজার ঘরে ইয়া হইল। তখনও জিব্রাইল তার পিছে পিছে। কারবিন নফেল চিনলো যে এটা জিব্রাইল, কিন্তু তুমি যে নবুয়ত গাইতেছ, তোমার আজকে বলতে হইব রাসূল চিনলো না কেন? অথবা চিনলো, চিনে কি না চেনার ভান করলো, এর কারণটা কি? হ্যাঁ, নাইতে ফাটবো না বাবা, বাবা শক্ত বয়াতি। হ্যাঁ, কারণ 2 মার ঘরে জন্ম নিছে, মুক্তা সরকার হইলো 2 মার ঘরে জন্ম নিছে, আমরা তো 1 মার ঘরে জন্ম নিছি। মুক্তা নিছে হইলো 2 মার ঘরে, একটা হইলো আকলিমা মা আর একটা হইলো আলেয়া মা, বুঝলেন? 2 মায়ের 1 বেটি, বিরাট পোক্ত। এখন এই যে নবী 40 বছর 8 মাস বয়সে নবুয়তি লাভ করলেন, কোন কিতাবে বলে নবীকে হায়াত দেওয়া হয়েছিল 90 বছর, 63 বছর দুনিয়ায় বাঁচলেন, আর 27 বছর হায়াত মেরাজের কারণে আল্লাহর রাসূলের কেটে নিলেন। এগুলো গ্রন্থের কথা, কোনটা সত্য কোনটা মিথ্যা আমি জানি না, গ্রন্থ থেকে উল্লেখ করলাম। এখন আমার দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 63 বছর হায়াতে জিন্দিগানিতে ছিলেন, 40 থেকে 63 কত হয়? 23 বছর। এই 23 বছর ছিল হইল নবুয়ত। আর বেলায়েত, এই বেলায়েতটা হলো নবীর বুকে ছিল বেলায়েত, পৃষ্ঠে ছিল নবুয়ত। অর্থাৎ নবুয়তি আর সামনে বাড়লো না। যখন নবুয়তের সামনে বাড়লো না, তখন নবীর একটা কিছু তো রাইখা যাইতে হইব, যেটা রাইখা গেল সেটার নামই বেলায়েত। তার প্রথম সিঁড়িকে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, আল্লাহর বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছে, তোমাদের জন্য আমি 2টি জিনিস রেখে গেলাম, 2টি, আঙ্গুল 3টে উঠে এলেছি, 2টি জিনিস রেখে গেলাম। একটা হলো আল কোরআন, যা আখেরাতে অর্থাৎ হাসরের দিন আমার সাথে মিলিত হবে। আর আরেকটি হলো আহলে বায়াত। এই 3বার উল্লেখ করলেন। গুরুত্বটা বুঝেন, রাসূল কিন্তু গুরুত্ব অনুসারে মানুষকে বলতো। একবার বললেই তো পারতো যে তোমাদের জন্য রেখে গেলাম কোরআন আর রেখে গেলাম আহলে বায়াত, কিন্তু রাসূল তা বলে নাই। বলছে তোমাদের জন্য রেখে গেলাম আল কোরআন এবং আহলে বায়াত। যেই আহলে বায়াত থেকেই বেলায়েতের উৎপত্তি। এখন আহলে বায়াতটা কি? এই আহলে বায়াতটা কি? আমাগো সমাজের মধ্যে দেখি, এই নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, আল্লাহ পাকের ডাক আসে, চলে যায়। আর যদি আল্লাহ তার আমল কবুল করে জান্নাতি হয়ে যায়, হয়ে গেল ফয়সালা। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতের পাগল না। এই শ্রেণীটা রাসূলের জামানায়ও ছিল। মসজিদে নববীর একটা বারান্দা, ওই বারান্দার মধ্যে মানুষ নামাজ পড়তো, রাসূলের সাহাবীরা আর কিছু কিছু সাহাবী ওগুলি চিল্লাচিল্লি করতো, বকাবকি করতো, গালাগালি করতো, নামাজে ডিস্টার্ব হইতো। হ্যাঁ, কিন্তু অন্যান্য সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ি আর এই যে কেউ কেউ করে, কয় এদের সম্পর্কে কোনো কথা বলবা না, কারণ এরা ছিল বায়াতে রাসূল। কলেমা পড়ে মুসলমান হওয়া আর বায়াত হওয়া দুই জিনিস। কলেমা পড়ে মুসলমান হওয়া আর বায়াত হওয়া দুই জিনিস। আপনি বায়াত হলে
আল্লাহকে লাভ করতে পারবেন, আল্লাহর রসুলকে লাভ করতে পারবেন, আর বায়াত না হলে ধর্ম পালন করে জান্নাতে যেতে পারবেন। তাগর লাগে আল্লাহ শুক্রবারে একবার জান্নাতে, এটা আমার কথা না, হাদিসের কথা। শুক্রবার দিনে একদিন দেখবো, এটা হাদিসের মধ্যে আছে। বলে হইয়া রয়েছেন এমন সময় দরজায় কোরআন আছে, হে অমুক জান্নাতি, তোমার জন্য একটা সুসংবাদ। বলে কি কয়, আজকা খোদায় তোমাকে লগে দেখা করবো, আল্লাহ তোমাকে লগে দেখা করবো, জান্নাতিরা খুশি হয়ে যাইব। আর যারা আহলে বায়া তারা হলো প্রতিক্ষণে সেই জান্নাতের এই আল্লাহর পাগল হয়ে থাকবে। কিছু মানুষ বিচার কার্যের আগেই আল্লাহ পাক বলবে, আমার পাগল কারা ছিল হাত উঠাও। সেদিন আমি শাহ আলম সরকার আল্লাহর পাগল না হইলে হাত উঠবো না। হ্যাঁ, এখানে চাপার জোরে সব কমু, সেদিন হাত উঠাইতে চাইলে উঠবো না। ওই হাতগুলি উঠাইয়া আল্লাহ পাক একটা নূরের পর্দা টানবে, নূরের পর্দা টানাইয়া তার ভিতরে নেয়া বলবে যে আমি তোমাদের ভুল ত্রুটি করলেও ক্ষমা করে দিলাম, তোমরা জান্নাতে যাও। সব খারে যাবো। আল্লাহ তুমি কও কি? আমরা তো জান্নাতের পাগল ছিলাম না, আমরা ছিলাম তোমার পাগল। আমরা ছিলাম তোমার পাগল, আজকেও তোমার পাগল, আমরা জান্নাতের পাগল না। তখন আল্লাহ পাক বলবে, ঠিক আছে, তোমরা আমার রহমতের ছায়া তলে এখন অবস্থান করো। তাহলে ওই সমস্ত মানুষগুলো তারা যারা নাকি আহলে বায়াত বা বেলায়েতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এজন্য রজ্জব আলী দেওয়ান সাহেব একটি গান লিখেছেন, সেই গানটি আমি আগে গাইয়ালু। ও সেই অচেনা রে চিনতে হলে রে, ওরে ও সেই অচেনা রে চিনতে হলে রে, চলো একজন চীনা লোকের শনে আল্লাহর আসে গান বস, ওলি আল্লাহর ধেনে যাবি যদি মাসুক দর্শনে, আল্লাহর আসে গান বস পীর মুর্শিদের ধেনে। যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে বলি আল্লাহ ওরা যাবি। যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে বলি আল্লাহর ধনে। পাটকালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই। কি বলেন সাই আপন পাক জবানে, পাটকালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো রে ভাই, কি বলছে সাই আপন জবানে। পাটকালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই। কি বলেন সাই আপন পাক জবানে, আমার নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে রে। আমার নবীকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে। আমার রসুলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে রে। ছায়া কায়া দুই বস্তু একজনে আল্লাহর আসে ওই আল্লাহর ঘরে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে বলি আল্লাহর ঘরে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে বলি আল্লাহর ঘরে। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে।
নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। নবী কয় নায়েবে নবী যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে। নাইবে নবী যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে। ওরে নায়েবে নবী পীর মুর্শিদ যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে। আমি সুপারিশকারী হাস্যর মিজানে আল্লাহ অসলি আল্লাহর ধ্যান তোরা যাবি যদি অশুভ দর্শনে আল্লাহ আছে কান বছর। অসলি আল্লাহর ধ্যান তোরা যাবি যদি অশুভ দর্শনে আল্লাহ আছে কান বছর। অসলি আল্লাহর ধ্যানে কামেল পীরের নীলে তালকিন রাসূলকে দেখিবে সেদিন মুর্শিদ রূপে আসিবে সামনে। কামেল পীরের নীলে তালকিন রাসূলকে দেখবি সেদিন পীরের রূপে আসিবে সামনে। কামেল পীরের নীলে তালকিন রাসূলকে দেখিবে সেই দিন পীরের রূপে আসিবে সামনে। ও তাই পীরের রূপ নয়নে রাখো হৃদকপটে ছবিয়া করে। আরে পীরের রূপ নয়নে রাখো নিত্য পদে ছবিয়া করে। ও তাই পীরের রূপ নয়নে রাখো হৃদকপটে ছবিয়া করে। কর ধ্যান বসিয়া নির্জনে আল্লাহ কান বসো ওলি আল্লাহর ধ্যান করা যাবি যদি অশুভ দর্শনে আল্লাহ আছে কান বসো ওলি আল্লাহর ধ্যান করা যাবি যদি অশুভ দর্শনে আল্লাহ আছে কান বসো ওলি আল্লাহর ধ্যানে। আল্লাহর ওলি আসে কান দয়াল বাবা সুজন প্রাণ পর ধ্যান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আছে কান দয়াল বাবা সুজন কান আল্লাহর ওলি আসে কান দয়াল বাবা সুজন প্রাণ পর ধ্যান বসিয়া নির্জনে। ওরে হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন রে। ওরে হৃদয়ে রাখিলে মিলিবে নিদান হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন রে। করো একিন কয় রজব দেওয়ানে আল্লাহ আছে কান। ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি অশুভ দর্শনে আল্লাহ আছে কান বসো। ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি অশুভ দর্শনে আল্লাহ আছে কান বসো। ওলি আল্লাহর ধ্যানে ওরে যত জ্বালা ততই ভালা, ততই জ্বালা ততই ভালা। যত জ্বালা ততই ভালা পোড়াইয়া বানাইলো সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু। ওরে যত জ্বালা তত ভালা, জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা।
যারা আমার গীবত করে ওই দেখ তারাই তো উপকার করে যারা আমার আমার জীবন করে ওই দেখ তারাই তো উপকার করে আমার পাপের ভাগ নাই তাদের ঘরে আমার বাপের ভাগ নেই তাদের ঘরে পাপের ভাগ নাই তাদের ঘরে পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু যারাই আমায় মন্দ বলে আমার প্রাণে ও যত জ্বালা যত জ্বালা যেইভাবেতে জিজ্ঞাসনা সবাই ছিল তার কিছু কথা সবাই আমি করলাম পরিষ্কার আর একটু পরিষ্কার করতে আমার হবে সেই কথা নিয়ে কথা বলবো আমি তবে আল্লাহ গাদিরে খুম বিদায় হজের ভাষণে হযরত আলীর হাত দুখানি উঁচু করে বললেন আমি যার মাওলা আলী তার মাওলা মাওলা মানে হলো প্রিয় পাত্র মনে রাখবেন মাওলা হলো প্রিয় পাত্র আমার আল্লাহ রাসূল বললেন হে আল্লাহ আলীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো আলীকে যে শত্রু বানায় নিশ্চয় সে যেন ধ্বংস হয়ে যায় এটা বিদায় হজের ভাষণের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই যে নবুয়তির যে আপনার এই রাস্তাটা মূলত এখান থেকেই কিন্তু স্থগিত হয়ে গেল এখান থেকেই তখন রাসূলকে অনেকেই প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আপনার পরে কি নবুয়তি থাকবে না আল্লাহর রাসূল বললেন আমার পরেও নবুয়তি থাকবে কিন্তু এই নবুয়তের ৪৭ ভাগের ১ ভাগ এই পৃথিবীতে বিদ্যমান থাকবে মুক্তা সরকার মোবাইল টিপবো না পরে বিপদে পড়বা বুঝলেনি এই যে ৪৭ ভাগের ১ ভাগ নবুয়তি আল্লাহ রাসূল বলছে এখনো আছে এই নবুয়তিটা আছে কার কাছে কার কাছে আছে এবং কি রূপে আছে এটা হলো আমার একটা আলগা বাড়ি এটা হলো আলগা বাড়ি এটা কিন্তু প্রশ্ন না এটা হলো আলগা বাড়ি তুমি আমার প্রশ্নের জবাব দিবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসলো একদল সৈনিক আসলো সিরিয়া বাদশার পক্ষ থেকে তারা সারা আরব জাহানের মধ্যে যদি কারো গলে ছেলে হইতো সঙ্গে সঙ্গে হত্যা করত নবীর ঘরেও আসলো আয়েশা মা আমেনাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে কই যে নেন দেখেন কুলের মধ্যে নিয়ে দেখে একটা মেয়ে তো সৈনিকেরা বললো যে না আমাদের বাদশার নির্দেশ কোনো মেয়ে হইলে আমরা হত্যা করব না দিয়া গেল গা রাস্তায় আবু জাহেলের লগে দেখা আবু জাহেল কয় কি করলেন কয় দৌড় মিয়া তোমার মাথা খারাপ কয় কেন কয় ওইসে তো একটা মাইয়া তুমি পোলা কইয়া পাঠাইলা হয়েছিল ছেলে না মেয়ে হয়েছিল কিন্তু গিয়া দেখলো মেয়ে জিব্রাইলকে বললেন আল্লাহ কেউ দেখার আগে আমার হাবিবকে আমাকে আইনা দেখাও জান্নাত থেকে একটা রুমাল নিয়া
একটা নূরের আলো, যেমন এই যে বাতিটা আলো দিতেছে, এখন এই কোন যে বস্তুটা আলো দিতেছে এটা কিন্তু চোখে দেখা যায় না, জ্বলন্ত অবস্থায় দেখা যায় না। আল্লাহর রাসূল এরকম নূর চমকাইতেছিল, জিব্রাইলও দেখতে পাইল না যে এটা কি, আর মুমিনও দেখতে পাইল না এটা কি। জান্নাতি রুমাল দিয়া ঢাইকে আল্লাহর কাছে নিয়ে গেল, আল্লাহরে দেখাইয়া আবার মুমিনা বলছে, তখন আমি এই অচৈতন্য অবস্থায় ছিলাম, যখন এই বাচ্চাটাকে আবার আমার কোলের মধ্যে দেওয়া হইলো তখন আমার হুঁশ ফিরে আসলো। আচ্ছা, যেই নবী জন্ম থেকেই এত কিছু করতে পারে, আরো বহুত ঘটনা, মায়ের কোলে ছিল, আকাশের দিকে তাকাইয়া এই আকাশে যে চাঁদ এমনি এই আঙুলটা এমন করে চাঁদটা সেদিকে দৌড় দেয়, আঙুলটা এমন করে চাঁদটা ওদিকে দৌড় দেয়, আঙুলটা এমন করে চাঁদটা ওদিকে দৌড় দেয়, আঙুলটা এমন করে চাঁদটা নিচে নাইমা আসে। হ্যাঁ, নবীর চাচা আব্বাস যখন বন্দী হইল তখন রাসূলের কাছে গিয়া গেল, এটা মদিনার ঘটনা, আমার মুসলমান বানান। কয় মুসলমান কি মরার ডরে? কয় না, মরার ডরে না। তাহলে মুসলমান হইবেন কেন? কয় আপনি যখন মায়ের কুলে ছিলেন, আপনি তো আমার নিজের ভাতিজা, তখন দেখছিলাম আপনি চাঁদ নিয়ে এইভাবে এইভাবে খেলাইতেন, আমি সেদিনই বুঝছিলাম আপনি আল্লাহর নবী হইবেন, একটা কিছু হইবেন আর কি। আব্বাস মুসলমান হয়ে গেল, নবীর চাচা আব্বাস, যে শিশুবেলায় এত কিছু ঘটনা ঘটাইতে পারলো, তারে আল্লাহ পাক নবুয়তি শিশুবেলায় না দিয়াই 40 বছর লাগাইলো কেন? কথাটা বুঝে আইছে? যে এত কিছু ঘটাইতে পারে, আরো কত কি বাবা রে বাবা বইলা শেষ করতে পারব না, তারে সেই শিশুবেলায় নবুয়তি না দিয়া 40 বছর লাগাইলো কেন? এর কারণটা কি? এইটা হইল প্রশ্ন। ওরে যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, রবে নায়ে ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা? রবে নায়ে ধন সেকান্দার জুলকারনাইন, যার রাজ্যের মধ্যে সূর্য অস্ত যাইত না, মৃত্যুর আগে উজির কেটাকে বলে, উজির আমি মারা যাব, কাফনের কাপড় দিয়ে আমার দেহটাকে মুড়াইবা, কিন্তু তোমার প্রতি আমার অনুরোধ, আমার হাত দুইটা বাইরে রাখবা, কাফন দিয়ে মুড়াইও না, একেবারে মাটি দেওয়া পর্যন্ত। বলে কেন? কয় আমি মরলে তো মানুষ দেখতে আইব। বলে হ। বলে আমার প্রজারা দেখতে আসবে যে 7 মুল্লুকের বাদশা খালি হাতে যায়, আমরাও কিছু নিয়ে যাইতে পারবো না। যত বড় ধনী হোক, সাথে আমল ছাড়া, আমল নামা ছাড়া কেউ কিছু নিয়ে যাইতে পারে না। এই জন্য প্রত্যেকটা মানুষের সেই আমল করতে হবে। এই জন্য লালন বলেছেন, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা? ওরে সবুরের দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। রবে না এ জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা? আয়ে ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা করো? রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা
চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা রে যে করে গুরু চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা যে করে গুরু চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল বলি রাধা ছিল সর্বসাধন দিল বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল বামন রূপে বিধি করে ছলনা রবে নাই ধন জীবন দেব তবে কেন মন এত বাসনা রবে নাই ধন জীবন দেব তবে কেন মন এত বাসনা রবে নাই ধন ওরে প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধাম কত কষ্ট পেল সেই হরি নামে প্রহ্লাদ প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধাম কত কষ্ট পেল সেই হরি নামে জলেতে ডুবালো আগুনে পোড়ালো আই জলেতে ডুবালো আগুনে পুরালো জলেতে ডুবালো আগুনে পোড়ালো তবু না ছাড়িল নাম সাধনা রবে নাই ধন জীবন দেব তবে কেন মন এত বাসনা রবে নাই ধন জীবন দেব তবে কেন মন এত বাসনা রবে নাই ধন কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে না ছিল ধর্ম রাধা বন্দে কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে না ছিল কর্ণ অনুরাগী না হয় পুত্রের সুখী আই কর্ম লাগি না হয় পুত্র সুখী কর্ণ অনুরাগী না হয় পুত্র সুখী অতিথির মন কর্ণ করে সান্ত্বনা রবে নাই ধন জীবন দেব তবে কেন মন এত বাসনা রবে নাই ধন জীবন দেব তবে কেন মন এত বাসনা রবে নাই ধন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। লক্ষণ রামের
তবে কেন মন এত বাসনা করো রবে না এ ধন তবে কেন মন এত বাসনা করো রবে না এ ধন সবুরের দেশে পাইলে কি বসে সবুরের দেশে হইতে বসে সবুরের দেশে পাইলে কি বসে উঠি নারে ভেসে এই যন্ত্রণা রবে না এ ধন জীবন তবে কেন এত বাসনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, সকলের প্রিয় একজন গায়ক শাহ আলম সরকার ভাই, তিনি বেলায়েতের পালা নিয়ে আজকে গান করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি, দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আমাকে দিয়েছেন নবুয়তের পালা নিয়ে গান করার জন্য। আজকের গান কমিটিকে ধন্যবাদ জানাই আপনাদের, যারা সুন্দর করে পরিবেশ করে দিয়েছেন। তা আমি আমার পালায় চলে যাব। পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হাজারো কথার মধ্যে দুই একটি কথা ভুল হতেই পারে। ভুল বেয়াদবি হলে আল্লাহর হস্তে ক্ষমা করবে। আপনারা সুন্দর পরিবেশ দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। নবুয়ত বেলায়েতের পালার মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানবো এবং আলাপ আলোচনা করব। যতটুকু না বললেই নয়, চেষ্টা করব ততটুকু বলার জন্য। শুরুতেই আমার পালার থেকে একটি গান আমি রাখি, তারপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুনে খোদা আজব কাহিনী, কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী। শুনে খোদা কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী। নিরাকারে
চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘেরা রে, মেঘলা আকাশে। চাঁদকে ঢেকে রাখে মেঘেরা রে, তেমনি নূর নবীকে বানাইয়া। তেমনি নূর নবীকে বানাইয়া নিজে মাওলা লুকাইলা। রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই দুনিয়াতে একটা ক্রিয়াতে বটে, অনলি মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে। দুনিয়াতে একটা অনলি মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে। যিনি হলেন যিনি হলেন রিকমান্ডার, পার করিবেন শেষের বেলায় মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া ও হে প্রভু দয়াল মাইতি, তোমার বান্দারে করে দাও খাটি। ও হে প্রভু ওরে তোমার বান্দারে করে দাও খাটি। সাত্তার পাগলার এই মিনতি, সাত্তার পাগলার এই মিনতি, সাত্তার পাগলার এই মিনতি, পার করিও শেষের বেলায় মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও সৃষ্টি করতেন না যদি আমার রাসূলকে আল্লাহ সৃষ্টি না করতেন। আমার আল্লাহ বলেন, আমি সব সময় আমার হাবিবের নামে দরুদ করি। তোমরা যারা আমার বান্দা বান্দি আছো অবশ্যই আমার নবীর নামে, আমার বন্ধুর নামে তোমরা দরুদ পড়বা। সে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মোবারকে ছিল মোহরে নবুয়ত, আর বুকে ছিল তার বেলায়েত। মোহরে নবুয়ত শুধু আমার রাসূলকেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। অন্যান্য আরো যারা নবী ছিলেন, অনেক নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন,
সে নবুয়তি ছিল এক একটা জায়গায়। যেমন মুসা নবীর নবুয়তি ছিল তার হাতের লাঠির মধ্যে। তিনি যখন হাত থেকে লাঠিটা মাটিতে ছেড়ে দিতেন, সেই মাটিতে লাঠিটা সাপ হয়ে যেত। আবার যখন হাত দিয়ে ধরতো তখন আবার লাঠি হয়ে যেত। অন্ধকার, আগের জামানায় কোনো লাইটের ব্যবস্থা ছিল না, কোনো টর্চ ছিল না, এরকম বিদ্যুতের আলো ছিল না। মুসা নবী যখন অন্ধকারে পথ চলতেন তখন তার লাঠিটা যদি সামনে ধরতেন, সেই লাইটের মতো আলো জ্বলতো সেই লাঠির থেকে, অন্ধকারের মধ্যে সেটা দিয়ে পথ চলে যেত। নীলনদ লাঠির আঘাতে 2 খণ্ড করেছিলেন মুসা নবী। তার হাতের লাঠির মধ্যেই আল্লাহ নবুয়তের পাওয়ার দিয়ে দিয়েছিলেন। ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারার মধ্যে। ওই চেহারা যে একবার দেখতো সেই পাগল হয়ে যেত। স্বপ্ন যোগে জুলেখা বিবি দেখে পাগল হয়ে যায়। সুলেমান নবীর আংটির মধ্যে ছিল নবুয়ত। সেই আংটি দিয়ে সে যা খুশি তা করতে পারত এবং জিনদেরকে তিনি বশ করে রাখত। আপনারা এই কাহিনী সবাই জানেন। আর আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়ত দিয়েছিলেন, যে মোহরে নবুয়ত যাকে বলা হয়, সেটা ছিল আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মোবারক। সে নবুয়ত এবং বেলায়েত পালা আমাদেরকে দিয়েছেন। আমি একটি গান করেছি, একেএম সাত্তার পাগলার গান। এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ হাবিব আল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন তিনি 90,000 বৎসর একলা। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করে নাই, মোহাম্মদী নূর সৃষ্টি করে আমার আঁকবে আল্লাহ সাই। নূর যখন সৃষ্টি করে, নূরের ভিতরে নবুয়ত ছিল, বলতেছি সবারে। আমার নবী দুনিয়াতে আসে, তার বয়স যখন 6 থেকে 7, বলবো সবার কাছে, বহির দেশের বহাইরা পাদ্রী এই নবুয়ত দেখিবার লাগিয়া পাহাড়ের চূড়ায় ঘর বেঁধেছিল আমার রাসূলের লাগিয়া। আস্তে আস্তে বলবো কথায়, আমি বেশি বলবো না। যিনি বেলায়েতের পালা নিয়ে গাইবেন তাহার কাছে কিছু রাখবো আলোচনা। যিনি বেলায়েতের পালা নিয়ে গান করবেন তার কাছে কিছু জানার বিষয় আছে। আমরা শুনি বেলায়েত। এই 4 অক্ষরের বেলায়েতে আমার একটু জানার বাসনা, বেলায়েতের মধ্যে আসলে কি আছে। বেলায়েত সম্পর্কে জানতে গেলেই আমরা অনেকের কাছে, অনেক মানুষই বলে যে বেলায়েতটা হলো একটা গোপন বস্তু। জানি না যে বেলায়েতের মধ্যে আসলে, গোপনের মধ্যে আসলে কি আছে। এটা কি বেলায়েত জিনিসটা কি? এটা কি বস্তুবাচক না এটা গুণবাচক? বস্তুবাচক হলে বেলায়েতটা ধরা যায়, আর গুণবাচক হলে এটার গুণাবলী। আমি জানতে চাই কোনটা বেলায়েত আসলে জিনিসটা কি, আর এটা সৃষ্টির আগে কি বেলায়েত ছিল
না, এই দুনিয়াতে যখন আমার নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, মাওলা আলীকে যখন বেলায়েতি দান করলেন, তখন থেকেই বেলায়েতটা শুরু হইল। যদি সৃষ্টির আগের থেকে বেলায়েতটা শুরু হয়, তখন কিভাবে শুরু হয়? আর দুনিয়ার থেকে যদি শুরু হয়, তাহলে আমার রাসূল করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে এটা কিভাবে মাওলা আলীর মাধ্যমে শুরু হয়েছিল? এটা কি গাদির একমের ভাষণেই বেলায়েতি মাওলা আলীকে দান করেছে? না, ইহার আগেও এরকম বেলায়েতের কোনো সম্পর্ক ছিল। এই কয়েকটি কথা আশা করি আপনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবেন। আপনার কথার থেকে আমরা আস্তে আস্তে কথা জানতে পারবো, জানতে চাইব। সবে তো পালা শুরু হয়েছে, একটু ধৈর্য ধরে আপনারা বসবেন। আশা করি আমরা শাহ আলম ভাই তার কাছ থেকে কিছু ভালো ভালো কথা আমরা জানব। ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ